ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টিএইচ কখন দয়ের মতো উচ্চারিত হয় এবং টিএইচ কখন থয়ের মতো উচ্চারিত হয়। আমরা 4টি নিয়ম শিখে এর উচ্চারণ সঠিক করার চেষ্টা করব। তো ভিডিওটি শেয়ার করে রাখেন যাতে করে আপনি পরবর্তীতে এই নিয়মগুলো আবার দেখতে পারেন। যদি হারিয়ে যায় তাহলে আর দেখতে পারবেন না। তো সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে তারপরে দেখেন, তাহলে কাজে দিবে। পরবর্তীতে আপনি আবার দেখতে পারবেন, কারণ একবার দেখলে কাজ নাও হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, টিএইচ শব্দের মাঝখানে যদি আমরা টিএইচ দেখি, তখন আমাদের উচ্চারণ করতে হয় মাঝে মাঝে দ, মাঝে মাঝে থ। তো আমরা কনফিউজড হয়ে যাই কখন দ উচ্চারণ করব, কখন থ উচ্চারণ করব। তো আজকের এই ভিডিওতে আমি শিওর করে বলছি, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি একেবারে নিশ্চিত করে ফেলবো যে কোথায় দ উচ্চারিত হবে, কোথায় থ উচ্চারিত হবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, কারণ এই ধরনের ভিডিও আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি শিওর এই ধরনের ভিডিও আপনি কোথাও খুঁজে পাবেন না। সবাই বলবে এক এক রকম কথা, যে হয় এটা নিয়ম নাই, নিয়ম ছাড়াই করতে হয়, হাবিজাবি জানতেন। আমি বলতেছি নিয়ম আছে, নিয়ম আমি তৈরি করে ফেলেছি। দেখেন কিভাবে হয়, 100% কার্যকর। লেটস গেট স্টার্ট। তো প্রথম রুলটা হচ্ছে ফাংশন ওয়ার্ড। যতগুলো ফাংশন ওয়ার্ড আছে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হবে দয়ের মতো। ফাংশন ওয়ার্ড, এখন ফাংশন ওয়ার্ডগুলো কোনগুলো? প্রনাউন, প্রেপোজিশন, কানেক্টর। প্রনাউন, প্রেপোজিশন এগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড। এইগুলোর ক্ষেত্রে আমাদের যদি কি থাকে, টিএস থাকে, সেক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হবে দয়ের মতো। যেমন দেশ, এটা একটি প্রনাউন। দেশ। দিস, এইটাও একটি প্রনাউন। দিস, দিস, দ্যাস, দিস, দোস, দ্যাট, দেই, দ্যাম, দিয়ার, দিয়ার। দেখেন সবগুলো কি ফাংশন ওয়ার্ড। ফাংশন ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি উচ্চারণ করতে হবে? দয়ের মতো উচ্চারণ করতে হবে। আবার বলতেছি, ফাংশন ওয়ার্ডের ক্ষেত্রে আমার দয়ের মতো উচ্চারণ করতে হবে। দিস, দিস, দোস, দ্যাট, দেই। দেন সবগুলোতে দয়ের মতো উচ্চারিত হয়েছে। দিস, দিস, দোস, দ্যাট, দেই, দ্যাম, দিয়ার, দিয়ার। সবগুলো কি এর মতো উচ্চারিত হয়েছে? দয়ের মতো উচ্চারিত হয়েছে। তারপরে দেখেন কন্টিনিউয়াস, বাকিগুলো হলো কন্টিনিউয়াস। ফাংশন ওয়ার্ড ছাড়া আর যত সব ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়ার্ড। কন্টিনিউয়ার্ড থাকলে আমাদের থয়ের মতো উচ্চারণ করতে হয়। থ, দ না, এখন থয়ের মতো উচ্চারণ করতে হবে। কন্টিনিউয়ার্ডগুলা সবসময় উচ্চারণ করতে হয় থয়ের মতো। যেমন থিঙ্ক, থিঙ্ক, থ্যাঙ্ক, থিঙ্ক, থ্যাঙ্ক, এরকম তো হাজার হাজার ওয়ার্ড আছে। তো সবগুলো তো আর এই জায়গায় লেখা সম্ভব নয়। তাহলে আপনারা যদি কন্টেন্ট ওয়ার্ড এবং ফাংশন ওয়ার্ডের মাঝখানে পার্থক্য বুঝেন, তাহলেই কিন্তু আপনার ডি এর উচ্চারণ, পরে টি এস এর উচ্চারণ থ হবে না দ হবে বুঝে যাচ্ছেন। তো ফাংশন ওয়ার্ড কি আর কন্টিনিউ ওয়ার্ডগুলো কি, এটা আবার দেখেন, ভিডিওটা আবার দুইবার দেখেন, তাহলে আপনার মনে থাকবে। কন্টিনিউ ওয়ার্ড এবং ফাংশন ওয়ার্ডটা কি, দুইবার দেখেন ভিডিওটা, তাহলে আপনার মনে থাকবেই। তো পরবর্তী 3 নম্বর রুলটা হচ্ছে আমাদের কি, দুই ভাওয়ালের মাঝে থাকলে, দুইটি ভাওয়ালের মাঝখানে যদি থাকে, এই সাইডে ভাওয়াল, এই সাইডে ভাওয়াল, দুই পাশে যদি ভাওয়াল থাকে, মাঝখানে যদি টিএস থাকে, তখন টিএস এর উচ্চারণ করতে হয় দয়ের মতো। আবার বলতেছি, এই সাইডে ভাওয়াল, এই পাশে ভাওয়াল, দুই পাশে যদি ভাওয়াল থাকে, তাহলে টিএস এর উচ্চারণ করতে হয় দয়ের মতো। যেমন দেখেন মাদার, এই যে ভাওয়েল, এই যে ভাওয়েল, দুই ভাওয়েলের মাঝখানে আছে, তাহলে উচ্চারণ করতে হয়েছে দয়ের মতো। মাদার, ফাদার, ব্রাদার। সি, এরকম করে যত শব্দ দেখবেন দুইটি ভাওয়েলের মাঝখানে যদি থাকে, তখন আপনার উচ্চারণ করতে হবে দয়ের মতো করে। ঠিক আছে? তো পরবর্তী নিয়মটা হচ্ছে, সর্বশেষ রুলটি হচ্ছে আমাদের 4 নম্বর রুলটি হচ্ছে, শব্দের শেষে থাকলে থয়ের মতো উচ্চারিত হয়। যেমন ম্যাথ, বাথ, ম্যাথ, বাথ। দেখেন শব্দের শেষে আছে, থয়ের মতো উচ্চারিত হয়েছে।
তো আশা করি এই ভিডিও থেকে সকলে উপকৃত হয়েছেন, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আর যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের 2টি কোর্স চালু হয়েছে। একটি কোর্স রিডিং কোর্স, বেসিক রিডিং কোর্স, আরেকটি হচ্ছে ইংলিশ বানানের কোর্স। তো এটা কিছুদিনের মধ্যে শুরু হবে, আগামী 1 তারিখ থেকে বানানের কোর্সটি শুরু হবে এবং ইংলিশ রিডিং কোর্স চলমান। হ্যাঁ, প্রতি মাসের 1 তারিখে আমাদের রিডিং কোর্স হয়। আর যদি বেশি চাহিদা হয় তখন মাসের 15 তারিখ হয়। যেমন এই মাসের 15 তারিখে একটি নতুন বেসিক রিডিং বেস শুরু হবে। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা বানান কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই কিন্তু রিডিং কোর্সটি করে তারপরে বানান কোর্সে ভর্তি হবেন, তাহলে 100% ফল আসবে। আর যদি সরাসরি বানান কোর্সে ভর্তি হতে চান তাহলে কিন্তু বেশি একটা কার্যকর হবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।